দরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি বিশ্বব্যাপী রাহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেছেন। যখন পৃথিবীর মানুষ ধর্ষণ, খুন, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, মারামারি, কাটাকাটিতে লিপ্ত ছিল, তখন যিনি পৃথিবীর বুকে এমন এক পরিবর্তন আনলেন, যেই যুগকে ইতিহাস বলে জাহিলিয়াতের যুগ, বর্বর যুগ, সেই যুগটাকে পরিবর্তন করে সোনালী যুগে রূপান্তরিত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই নবীর প্রতি দরুদ ও সালাম। আজকে আমাদের মনে পড়ে সেই সাহাবায়ে কেরামদের কথা, যারা আল্লাহর নবীর প্রতি ঈমান এনে কোরআনকে বিশ্বাস করে জীবনের চরম পরীক্ষা দিয়েও আল্লাহ তাআলার কাছে তারা পাশ করেছেন, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে সফলকাম, তারাই হচ্ছে বিজয়ী, তারাই হচ্ছে সত্যিকারের মুমিনুন। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। এখন আজকে আমি আলোচনা করছি এমন একটি বিষয় নিয়ে, কোরআনুল কারীমের সূরা বাকারা একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ইবতিলা, পরীক্ষা, আজমাইশ। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাহলে তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়। এরপরে অলংকার হয়, তারপরে সুন্দরী নারীর গলায় নাকে ঝুলে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়, তাহলে তাকেও দুনিয়ার জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে আগুনের পোড়া খেয়ে লোহার ডান্ডা বেরিয়ে পড়ে, তারপরে হেলমেট পরে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে, হাতে হ্যান্ডকাপ পরে দীর্ঘদিন পর্যন্ত কারা নির্যাতন সহ্য করে তারপরে যারা পাশ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি কবুল করবেন? কোরআন বলছে সূরা বাকারা 224 নম্বর আয়াত, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবতিলা করলেন, পরীক্ষা করলেন, আজমাইশ করলেন, ইমতিহান নিলেন। আল্লাহ বলছেন বিকালিমাতিন, কতগুলো বিষয় নিয়ে, ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলো ঠিক মতো পূর্ণ করেছেন, তিনি পরীক্ষায় পাশ করেছেন। পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ বলছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, আমি তোমাকে যতগুলো পরীক্ষা করেছি সবগুলো পরীক্ষায় তুমি 100 নম্বরে পাশ করেছো, কোন রকম ভুল করো নাই। এবারে যারা আমার দরবারে পরীক্ষায় পাশ করে আমি তাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দেই। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবার জন্য নিযুক্ত করেছি, তোমাকে মানুষের নেতা বানাবো, লিডার বানাবো। কে বলেছেন? পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম, পাশ করেছেন, আল্লাহ বলেছেন ইমাম বানাবো। সন্তানদের প্রতি মায়া সকলেরই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করেন সুযোগটা হাতছাড়া কেন করব।
ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। রব্বুল আলামিন, তুমি আমাকে যখন নেতৃত্ব দিবে বলে ওয়াদা করেছো, আমার সন্তানদের মধ্য থেকেও নেতৃত্ব দাও, আমার সন্তানদেরকেও তুমি ইমাম বানাও। আল্লাহ বলছেন লা ইয়ানালু আহদিজ যালিমিন। এটা কি রাজতন্ত্র পাইছো? এটা কি পীরতন্ত্র পাইছো? পীরের সন্তান পীর হবে? লা ইয়ানালু আহদিজ যালিমিন। তোমার সন্তানদের মধ্যে যারা সত্যিকার তোমার মতো পরীক্ষায় পাশ করবে, তোমার মতো ঈমান নিয়ে আসবে, আমি তাদেরকে ঈমান বানাবো। কিন্তু তোমার সন্তানদের মধ্যে যারা জালিম হয়ে যাবে, যারা তাওহীদের থেকে সরে গিয়ে শিরক করবে, তারা আমার এই নেতৃত্ব ইমামতির যোগ্যতা লাভ করবে না, আমি তাদের ঈমান বানাবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি পরীক্ষা করেছিলেন? সূরা ইব্রাহিম এর 36 নম্বর আয়াত, এটা কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলেন, কোরআনের সূরা ইব্রাহিম এর 36 নম্বর আয়াত। আল্লাহর নির্দেশ হচ্ছে পরীক্ষা শুরু, ইবতিলা শুরু। বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন, আমি বুড়ো হয়ে গেছি, দুনিয়ার বাহ্যিক যদি চিন্তা ভাবনা করি তাহলে দুনিয়ার বিজ্ঞান অনুযায়ী আমার কোনো সন্তান হওয়ার যোগ্যতা নেই। রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি তোমার পক্ষ থেকে আমাকে একজন নেক সন্তান দান করো। তোমার সন্তান দেওয়ার জন্য কোনো শর্ত নেই, তুমি তো কোনো খাজা বাবা গাজা বাবা না। সন্তান চাও কার কাছে? না কোনো মাজার বাবার কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব জায়গায় আমি গোলামি করি কার? আসলে করি আমরা মসজিদে গেলে আল্লাহ কোরআন দিয়ে নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু সংসদে গেলে পরে প্রয়োজনে আল্লাহর আইনকে বাতিল করে মানুষের আইন তৈরি করে দেই। আল্লাহ বলেছেন সুদ হারাম, তোমার সংসদ বলল লাইসেন্স থাকলে হারাম নয়। কোরআন বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সূরা বাকারা 275 থেকে সামনে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন একটু সামনে বলছেন 278 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত পাওনা সুদ রয়েছে সমস্ত সুদ বর্জন করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। এ বলেছেন আল্লাহ। এ পর্যন্ত বলে ক্ষান্ত করলেও সমস্যা ছিল না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম তাফআলু, আল্লাহ সুদ হারাম করেছেন, আল্লাহ সুদ বর্জন করতে বলেছেন। এই কথা জানার পরেও যদি তোমরা সুদ বর্জন না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। বাংলাদেশে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক সব ব্যাংকে সুদ চলে কিনা? সুদের লেনদেন করা সেখানে বৈধ না অবৈধ? বৈধ। সরকারি আইনি বৈধ। বৈধ হলো কি করে? এরা কোর্ট থেকে সরকারি লাইসেন্স নিয়ে তারপরে বৈধভাবে ব্যবসা করে। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করে দিলেন, এই সুদকে যারা হালাল করে দেয় তাদের ঈমান থাকবে? মদ হারাম করেছেন কি? কোরআন বলছে
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো সব শয়তানের নাপাক কাজ। এই ইমানদারগণ যদি সত্যিকার ইমানে থাকো তাহলে এগুলো বর্জন করো। কে বলেছেন? মদ হারাম করলেন আল্লাহ। তোমার সংসদ যদি বৈধ লাইসেন্স দিয়ে দেয়, বিক্রির জন্য লাইসেন্স আছে, এমনকি মদ খাওয়ার জন্য লাইসেন্স আছে। মদ হারাম করেছেন কি? এই মদকে যারা হালাল করে লাইসেন্স দিয়ে তাদের ইমান থাকবে? আল্লাহর হারামকে হালাল করলে তার ইমান থাকে। এটা সর্বসম্মতিক্রমে উসুল তাকফিরের মধ্যে আছে। আলোচনা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কি নির্দেশ পালন করেন একটু দেখাবো। এটা না ইব্রাহিম, ওটা না। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, বলছিলাম ইব্রাহিম সন্তান চাইলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন, তোমার দরবারে আমি নৈরাশ হচ্ছি না। তুমি তো কোনো খাজা বাবা না, দুর্বল ব্যক্তি না। তুমি তেমন ব্যক্তি যিনি পুরা দুনিয়ার শক্তিকে চ্যালেঞ্জ করেছ। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সমস্ত মানুষ জেনে রাখো, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমাদের সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? তোমাদের ইমাম ফকির, মুক্তাদি ফকির, রাজা ফকির, প্রজা ফকির, আমির ফকির, মামুর ফকির, পীর ফকির, মুরিদ ফকির, মাজার ফকির, বাজার ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, গাসুদারাজ জুলফিদারাজ ফকির, আতাবক্ষ গঞ্জবক্ষ ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী একমাত্র কে? আল্লাহ। সে আল্লাহর কাছে সন্তান চাইলেন। বোঝা গেল সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে না মানুষের দরবারে মাজারে গিয়ে? মাজারে সন্তান চাওয়া জায়েজ না হারাম? একটু বলে দেখাম ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান হলো, আল্লাহ তাআলা সন্তান দিলেন। এরপরে একটু যখন বড় হয়ে গেল, আল্লাহ বললেন এদেরকে মরুভূমিতে রেখে আসে। প্রথম পরীক্ষা শুরু হয়ে গেল। রেখে আসছেন, করার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে যাচ্ছেন। আমি বিস্তারিত ঘটনা বলবো না, অন্য উদ্দেশ্যে আমি ঘটনাগুলো বলছি। একটু দূরে গিয়ে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। ও রব্বুল আলামিন, বৃদ্ধ বয়সে তুমি আমাকে সন্তান দিলে, তুমি আবার আদেশ করলে সন্তানকে দূরে রাখার জন্য। হে আল্লাহ, আমি তোমার নির্দেশ মেনে আমার সন্তানকে রেখে দিলাম এমন এক জায়গায়, বিওয়াদিন গায়রি যি জারইন, এমন একটি মরুভূমিতে আমি রেখে যাচ্ছি, উপত্যকা রেখে যাচ্ছি। গায়রা যি জারইন, যেখানে কোনো ফসল নেই, গাছগাছালি নেই, কোনো উদ্ভিদ নেই। তবে একটা জিনিস আছে, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার পবিত্র ঘরের কাছে রেখে যাচ্ছি, তোমার ঘরের কাছে। এরপরে সেখানে বিস্তারিত আলোচনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পালন করলেন। এরপরে যখন একটু বড় হয়ে গেল, এবারে আরেক আয়াত চলে আসে, আরেক নির্দেশ। এবারে 37 নম্বর সূরার 100 থেকে 107 নম্বর আয়াত পড়বেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া, বাচ্চা যদি হওয়ার পরে মারা যায় বা কোনো বিপদে পড়ে তাহলে অতটা মায়া থাকে না। কিন্তু বাচ্চাটাকে লালন পালন করে যখন আব্বু ডাকা শুরু করে, সঙ্গে দৌড়দৌড়ি করতে পারে, একটু বাজারেও যেতে পারে, তখন মায়াটা কেমন লাগে? আব্বুর হাত ধরে জিজ্ঞেস করে, আব্বু এটা কি, ওটা কি, আব্বু উত্তর দিতে দিতে পাগল হয়ে যায়। তারপর আনন্দ আছে, এজন্য মায়া লাগালেন। আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া,
যখন বাবার সঙ্গে দৌড়দৌড়ি করার মতো বয়স হলো, সহযোগিতা করার মতো বয়স হলো, একটু বাজারে সহযোগিতা করবে, একটু কাজে কর্মে হাত জোগাতে পারে। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আবার গেছেন, কোনো খবর নাই, সন্তানের কোনো ঠায় ঠাকুর করতে পারেন নাই, রেখে আসলেন মরুভূমিতে। এখন একটু বড় হয়ে গেছে, 13-14 বছর বয়স হয়ে গেছে। এসে কি বললেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার আদরের বৎস, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি। নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? তাই বলে আবার খাজা বাবা গাজা বাবার স্বপ্ন হই না। এটা মনে রাখবেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে স্বপ্ন কি। সেজন্য অনেক শর্ত সারায়ত আছে। এখন যদি পীর সাহেব স্বপ্নে দেখে এমন জিনিস, ভণ্ডপীঠের কথা বলছি, এমন কিছু স্বপ্ন দেখলো যা কোরআন হাদিসের বিপরীত, সেই স্বপ্ন কি আল্লাহ দেখিয়েছে না শয়তান দেখিয়েছে? স্বপ্ন 3 রকম। কয় রকম? একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, মুবাশশিরাত, মুমিনদেরকে দেখানো হয়। আর একটা হচ্ছে শয়তানের পক্ষে দেখানো হয়, তার পক্ষ থেকে। আর এক প্রকার আছে, মানুষের সারাদিন যা চিন্তা করে ওটা মাথার মধ্যে ঘুরতে থাকে ফিতার মতো, ঘুমাইলে পরে ফিতা আবার চালু হয়ে যায়, দেখতে থাকে। তাখাইয়ুলাত। নবীদের স্বপ্ন এই, কারণ নবীরা ঘুমাইলেও তাদের চক্ষু ঘুমায়, অন্তর সজাগ থাকে। তানামু আইনানি ওয়াল কলবু ইয়াখদান। নবীদের চক্ষু ঘুমায়, অন্তর সজাগ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে নবীদের ঘুমে ওযু বন্ধ হয় না। আর তুমি ঘুমাইলে পরে একদিকে নাক ডাকো, আরেকদিকে পিছদা ডাকো, এমনকি শয়তান এসে নারী সুরত ধরে তোমার গোসল ফরজ করে ফেলে। যেই ঘুমে ওযু ভঙ্গ হয় না, সেই ঘুমে যে স্বপ্ন দেখা হয় সেটা ওহী। আর যেই ঘুমে গোসল ফরজ হয়, এই ঘুমে যদি কেউ স্বপ্নে দেখে সেটা ওহী হয় না, অনেক সময় শয়তানের থেকে হয়। ওহী তবে শয়তানের ওহী। কার ওহী? কোরআন সুন্নাহর সঙ্গে যদি না মিলে তাহলে ওটা আল্লাহর পক্ষ থেকে নয়। ওটা কার থেকে? ওটাও কোরআন দলিল আছে, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম। শয়তান তাদের ওলিদের কাছে ওহী করে। কে ওহী করে? আল্লাহ ওহী করেন, শয়তান ওহী করে। আল্লাহর যেমন ওলি আছে, শয়তানেরও ওলি আছে। ওলি ঠিক আছে, কি আছে? ওলি ঠিক আছে, তবে কার ওলি? আল্লাহর ওলি না শয়তানের ওলি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার স্বপ্ন শয়তান দেখাতে পারে না, ভালো করে বুঝে রেখো। সেজন্য তিনি বুঝলেন যেটা আল্লাহর নির্দেশ। এবার সন্তানকে দিয়ে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইয়া বুনাইয়া, ইবনুন মানে সন্তান, বুনাইয়া মানে আদরের সন্তান। ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি তোমাকে জবাই করতে যাচ্ছি, তোমাকে জবাই করতে হবে। কি কথা! আমাদের মতো সন্তানের বলতো সারা জীবন বাবা তোমার খবর নাই, এখন বড় হয়েছে, মা লালন পালন বড় করেছেন, আর এখন জবাই করতে আসতো, তাই না? সন্তান কি উত্তর দিচ্ছেন? ফানজুর মাযা তারা, ও আমার আদরের পুত্র বলো তোমার ব্যাপারে রায় কি? এটা সন্তানের রায় জানলে পরে সে রাজি হইলে জবাই করেন, নইলে করবেন না, বিষয়টা এরকম নয়। দেখতে চান আমার সন্তান, নবীর সন্তান কেমন ঈমান রাখে। তাছাড়া সন্তান যদি আগের থেকে প্রস্তুত থাকে তাহলে আল্লাহর হুকুম পালন করাটা সহজ হয়ে যাবে। এই জন্য জিজ্ঞেস করেছেন, নতুবা সন্তান রাজি হলে করবেন, নইলে করবেন না, বিষয়টা এমন নয়। এবারে সন্তান কি বলছে শুনুন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও আমার আদরের আব্বাজান, আপনাকে স্বপ্নে যে আদেশ আল্লাহ করেছেন আপনি তা বাস্তবায়ন করুন। ইফআল মা তু'মার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র উভয়জন আল্লাহর আনুগত্যশীল হয়ে কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেল, ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে যখন শোয়ালেন, তাল্লাহু লিল জাবিন, উপর করে কেন শোয়ালেন? তাফসীরে অনেক বিস্তারিত ঘটনা আপনারা তা জানেন, আমি এইটার জন্য বয়ান করছি না। ওয়া তাল্লাহু লিল জাবিন, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের নজরটা বাচ্চার চেহারার দিকে না পড়ে, বাচ্চার চেহারা যেন ইব্রাহিমের দিকে না পড়ে। পিতা পুত্রের চোখে চোখে মিল হয়ে গেলে মায়া লাগবে, কষ্ট লাগবে। সেই জন্য বলছেন, তারা যখন নাকি উল্টা করে উপর করে তৈরি হলো, আল্লাহ কি বলছেন? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে বলে ডাক দিচ্ছি, ইয়া ইব্রাহিম, ওহে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তো এমনি ভাবি দেখতে চাই কারা নিঃশর্ত ভাবে আমার হুকুম পালন করতে তৈরি হয়ে যায়, কারা শুধু দাবি করে আমি কোরআন মানি, হাদিস মানি, কিন্তু সব জায়গায় মানে না। কোরআনের সূরা নিসা 59 নম্বর 60 নম্বর আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সকল লোকদেরকে দেখেছেন যারা দাবি করে, ইয়াজুমুনা দাবি করে, মিথ্যা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি, কোরআনের প্রতি, কোরআন মানে ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব আছে সব মানে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ভালো কথা, কোরআন যখন মানো, তাহলে এবারে কোরআনের আইন দিয়ে তোমার আদালত কেন চলে না? সংসদে কেন তোমার কোরআনের আইন চলে না? আমার দেশের মানুষ শিরিক বলতে খালি মনে করে বোধহয় মাজার পূজা শিরিক, কবর পূজার শিরিক, কবরওয়ালার কাছে প্রার্থনা করার শিরিক, এইগুলোর মধ্যে সীমাবদ্ধ শিরিক। এটা নাকি নবীদের প্রথম সংঘর্ষ এই শিরিকের বিরুদ্ধে হয় না? নবীদের প্রথম যুদ্ধ এই শিরিকের বিরুদ্ধে নয়, এটা ভালো করে বুঝে রেখো। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, লা ইলাহা মানে কোনো মাবুদ নেই। সব মাবুদ অর্থাৎ আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, পূজা করা হয়, প্রার্থনা করা হয়, সবগুলো লা ইলাহা উৎখাত করেছো। ইল্লাল্লাহ মানে শুধু একজনকে মেনে নিয়েছো, কাকে? আল্লাহকে। এটা এরকম যেরকম ভাবে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে সে তার অন্তরের থেকে যত গায়রুল্লাহ আছে, আল্লাহর পরিবর্তে যত শক্তিশালী ব্যক্তি আছে, আইনদাতা, বিধানদাতা আছে, সন্তানদাতা আছে, হাজত রওয়া আছে, মুশকিল কুশা আছে, আতা বক্স আছে, গঞ্জে বক্স আছে, মাজারওয়ালা আছে, বাজারওয়ালা আছে, সংসদ আছে, আদালত আছে, সবগুলো উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করা হয়। কার জন্য? আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয় নাকি? সূরা আলে ইমরান 36 নম্বর 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা কোরআন বিশ্বাস করে ওদেরকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক,
তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। নাকি জনগণ? আল্লাহ। বিশ্বাস করেন তো নাকি? যদি তাই বিশ্বাস করেন, এবারে বাংলাদেশের সংবিধানটা হাতে নেন। 7 নম্বর ধারার অনুচ্ছেদ ক খুলে পড়ুন। পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। নাউযুবিল্লাহ। রাষ্ট্রীয় শিরক, সাংবিধানিক শিরক। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ যতই বলো, যতক্ষণ পর্যন্ত তোমার সংবিধান থেকে সমস্ত ক্ষমতার মালিক জনগণ উৎখাত করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে একমাত্র আল্লাহর জন্য খালি করতে না পারবো, ততক্ষণ তুমি ইমানদার হতে পারো না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তুমি। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। অতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয়তো নাকি? বেশি অতীতে যাওয়া দরকার আছে? না। এই দেশে যে লোকটা ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য মাসুম বাচ্চাদের গুলে বুকে চড়াতে সে ভয় করে নাই, তার বুক কাঁপে নাই। সে আবার কেঁদে কেঁদে বলেছিল শেখ রাসেলকে যারা মারলো তাদের ব্যাপারে। শেখ রাসেলকে যারা মেরেছিল তারা কেন মেরেছিল ভালো করে তারা জানে। হিটলার বলেছিল, আমি ইচ্ছে করলে সব ইহুদি মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি সব ইহুদি মারি নাই, কিছু ইহুদি জীবিত রেখেছি, যাতে করে বিশ্ববাসী জানতে পারে ইহুদি কি চিজ, ইহুদি কত বড় সন্ত্রাসী। এটা যাতে জানতে পারে আমি, সেজন্য কিছু ইহুদি জীবিত রেখেছি। আমার মনে হয় এদেশের বীর পুরুষ মেজর ডালিম, কর্নেল ফারুক রশিদ, এরাও কিছু মুজিবের মেয়ে জীবিত রেখেছিল, যাতে বাংলার মানুষ বুঝতে পারে কেন ওদেরকে হত্যা করা হয়েছিল। ওরা কত সন্ত্রাসী, কত বড় রক্ত বিবশতা দেখানোর জন্য। আমি একটা শোনেন, এই পতাকা উঠাবেন না, আমার কোন প্রোগ্রামে কেউ পতাকা উঠাবেন না, ঝামেলা আছে। আমার বিষয়টা অন্যদের মতো না, আমাকে নিয়ে পুরো দুনিয়া ভয়ে আছে। পতাকা দেখলে এটা নিয়ে মিটিং করে ভয় করে, এটা নিয়ে মিটিং করে সে দিল্লিতে, আর বিশ্বকে দেখায় এই তো উনি এই লিডার। ওদের কলিজায় ভয় আছে, কারণ জসিমউদ্দিন রহমানীর কথা ফলো করে জীবন দেওয়ার জন্য লক্ষ লক্ষ জনতা ইন্ডিয়ার ভিতরে রয়েছে। ইন্ডিয়া যদি বাংলাদেশের দিকে বাড়াবাড়ি করে, ওরা জানে জসিমউদ্দিন রহমানের এক হুঙ্কারে ভারতের ভিতরে এমন আগুন জ্বলবে। দিল্লি না ঢাকা, মুক্তির এক পথ, খেলাফত খেলাফত, নারায়ে তাকবীর। বলছিলাম কিছু ইহুদি জীবিত রাখলাম। হিটলার বলেছিল যাতে বিশ্ববাসী জানতে পারে ইহুদি আমি কেন হত্যা করেছি, ইহুদি কত বড় জঘন্য তা বোঝানোর জন্য কিছু ইহুদি জীবিত রাখলাম। বিশ্ববাসী হিটলারের কথা দেখছে না? হিটলারের কথা বাস্তবায়ন হয়েছে কিনা? আমার মনে হয় মেজর ডালিমরা 2 জনকে জীবিত রেখেছিল, কারণ বিশ্ববাসী বাঙালি জাতি এটা বুঝুক যে মুজিব পরিবার বাংলাদেশের জন্য কত সন্ত্রাসী, কত জঘন্য এবং কতটা রক্ত পিপাসু অত্যাচারে ফেলেছিল। আল্লাহ তাআলা তাকে একটু ঢিল দিয়েছিলেন। কোরআন বলছে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও।
কি সুন্দর মুরগির রান রোস্ট করে রাখলো, আস্ত খাসি ভুনা করে রাখলো, গরুর রেজালা ভুনা কালা ভুনা করে রাখলো, নিজেও খাবে আর পেটুয়া বাহিনীকেও খাওয়াবে। তারপরে বস্তায় বস্তায় টাকা দিবে, ছাত্র জনতার বুক ঝাঁঝরা করে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তুই অনেক খেয়েছিস, আমার আলেমরা আমাদের কারাগারে বন্দী করে রেখেছিস, তাদেরকে তরকারির পরিবর্তে পোকা খাইয়েছিস, রুটির পরিবর্তে বালুর রুটি খাওয়াইছিস, ওলামায়ে কেরামদেরকে অন্ধ কুঠুরে তুমি আটকে রেখেছ, আর আমাকে তো কেমনে রেখেছেন বর্ণনার অতীত। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন আতানজিউল মুলকা মিম্মান তাশাউ, এইবারে দেখ তোর রান্না করা খাবার তোর সামনের থেকে কেড়ে নিয়ে, তোর ক্ষমতার মসনদ কেড়ে নিয়ে তোর বাংলাদেশের কারাগারও থাকতে দেওয়া হবে না। কারণ তুই অহংকার করে বলেছিলি পালায় না, তুই যদি না পালাইয়া জেলখানায় যেতি তাহলে তোর কথাই সত্য হতো, তুই পালাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন তুই যাতে করে বাংলার জমিনে থাকতে না পারিস, সেজন্য এমন ব্যবস্থা করে দিলাম তোকে টাকা পয়সা নিয়ে বাংলাদেশকে ফতুল করে তুই তোর অবৈধ স্বামীর কাছে চলে গেলি। আতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। একটু বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো আবার কেন? এখানে আল্লাহর রহস্য আছে, আপনারা এগুলোকে সাধারণভাবে দেখবেন। নইলে ওই সময় এত বক্তব্য দেবে, ওই সময় কেন তাকে বক্তব্য দেওয়ার খায়ের জন্মিল? এটা আল্লাহর মর্জি। আল্লাহ দেখাতে চান ও বক্তব্য রেকর্ড করার খায়েশ প্রকাশ করুন, এরপর আল্লাহ দেখাবেন তুমি আমার আলেমদের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছো, মসজিদের মেম্বারে খতিবদের অপমান করেছো, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছো। এবারে দেখো তোমার সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার কেউ আছে। সেনাবাহিনী জানিয়ে দিল বক্তব্য রেকর্ড করার কোন সুযোগ নেই। দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝকে ঝকে তুফানের মতো যেই গতিতে ধেয়ে আসছে, মাত্র 45 মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে তোমার লক্ষ টাকা দামের শুধু ছাই নয়, তোমার চামড়া হাড্ডি ছিঁড়ে বিয়ার কুকুর দিয়ে খাওয়াবার জন্য আসতেছে। পালাও, আর বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই। ছিনিয়ে নিয়েছেন কে? আল্লাহ। তুই মাইক ছিনিয়ে নাও, তোমার মাইক ছিনিয়ে নেওয়ার কেউ আছে? আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যত লীগ আছে সবাইকে বলবো তওবা করো। একটা কুত্তা ইতর প্রাণী, সেও যদি তার বাচ্চার উপরে হামলা আসে তার নিজের জীবন দিয়ে হলে প্রতিহত করার চেষ্টা করে। একটা দুর্বল প্রাণী মুরগি, তার বাচ্চার উপরে আক্রমণ হলে সে তার জীবন দিয়ে লড়াই করে মুরগির বাচ্চা হেফাজত করার জন্য, ঠিক কিনা? আর এই নেত্রী তার হাজার হাজার লাখ লাখ নেতা কর্মীকে মাঠে ছেড়ে দিয়ে শুধু নিজের বোনটাকে নিয়ে চলে গেছে, প্রমাণ করলো তোমাদের জন্য আমার কোন মায়া নেই, আমার নেই, আমার বোনের জন্য। তওবা করো, তোমাদের সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই। আমি নির্দ্বিধায় বলতে পারি, কারাগারে আমাকে নির্জন বাসে রাখা হতো, কেউ যাতে মিশতে না পারে, মিশলে আবার জঙ্গি হয়ে যায় কিনা ভয় আছে। তবে আওয়ামী লীগের লোকজন আমার আশপাশে থাকার জন্য দিত, পাহারা দেওয়ার জন্য। আবরার ফাহাদ হত্যার আসামি বুয়েটের ছাত্রদেরকে আমি যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এ দোতলায় দিল। ওরা যেহেতু ছাত্রলীগের নেতা কর্মী, প্রশাসনকে জানালো রহমান সাহেবের কাছে একটু আসা যাওয়া করতে চাই, মনটা ভালো লাগে না, বিপদ হওয়া। আচ্ছা ঠিক আছে, যাও, মনটা ভালো হয়ে যাক, সমস্যা কি। আসলো, নুরানি কায়দা থেকে শুরু করে কোরআন পর্যন্ত পড়ানো হলো। আপনারা যদি জেলখানায় কেউ থেকে খোঁজ দিয়ে দেখেন, এখন তাদের মধ্যে 5টা ছেলে সম্পূর্ণ কোরআনে হাফেজ, বাকি সবগুলো এখন মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, গায়ে জুব্বা লেগেছে। এখন আর দেখলে মনে হবে না এরা শেখ হাসিনার সোনার ছেলে, এরা জসিমউদ্দিন রহমানী, এরা রহমানের মাদ্রাসার ছাত্র, কোরআনে হাফেজ হয়ে এখন তারা জেলখানায় আছে।
আর ওদের জন্য দোয়া করে ওরা বের হয়ে আসুক। কেন ওদেরকে প্রমাণ করতে হবে? শেখ হাসিনা কাদেরকে ধ্বংস করেছিল? তোমরা আমাদের ভাই, তোমাদেরকে অত্যাচার করা হয়েছে, আমাদের বিরুদ্ধে দাঁড় করা হয়েছে। এখনো তওবা করো। তোমরা জেনে নাও ক্ষমতার মালিক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে একা হয়ে পড়লেন। হাওয়াযিন গোত্রের তীরের আঘাতে, বর্ষার আঘাতে মানুষ সব এদিক সেদিক ছুটে গেল। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন, ময়দান ছেড়ে পালান নাই। কবিতা পড়তে লাগলেন, আনান নবিয়্যুলা কাযিব আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই বলে তিনি সামনে বাড়ছেন আর ডাকছেন, তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। এটা হচ্ছে নেতার চরিত্র। নেতা তার জান বাঁচিয়ে কর্মীদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে পালাবে, এটা কাপুরুষের পরিচয়, এটা কোনো নেতার পরিচয় না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে ফিরে আসো। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়াতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? ওরা আমাদেরকে জেলখানায় ঢুকে সন্ত্রাসী, জঙ্গি, কাউকে ধর্ষক, কাউকে রাজাকার ইত্যাদি বানিয়ে বাংলার জনগণ থেকে আমাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে ডান্ডা বেঁধে করে উঠাতো আর দুনিয়াকে দেখাতো এরা জঙ্গি। কিন্তু আমি তোমাদের বলি, সেই সময় পুলিশের ফাঁক ফোকর দিয়ে মানুষের স্থা করেছে হাত মেলাবার জন্য, সুযোগ পেলে কিছু পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে, সম্মানের সঙ্গে একটু জেলখানায় বসে কিছু কিনে খাবে। আল্লাহু আকবার। কি ভালোবাসা মানুষের! আজকে সারা বাংলাদেশের যেখানে যাই, সব জায়গায় একটা কথাই বলে, মাদ্রাসা, স্কুল, কলেজ নেই। সব জায়গায় বুড়া থেকে বুড়া পর্যন্ত, সাহেব আপনার জন্য আমরা অন্তর থেকে দোয়া করেছি, চোখের পানি ঝরিয়েছি। ওয়াতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। শুধু আমার বেলায় না, যাদেরকে হাসিনা দেশ ছাড়া করেছিল, যাদেরকে জেলে ঢুকিয়েছিল, প্রত্যেকটা লোকের ইজ্জত সমান আল্লাহ দিচ্ছে, অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? ওয়াতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? এবারে ওই লোকগুলো জেলে গেছে, তাদের মাথায় হেলমেট উঠেছে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট উঠেছে, এবারে তাদেরকেও লোকেরা পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে। তবে হাতিয়া তো হাত মিলাবার জন্য নয়, পচা ডিম আর সেরার জুতা দিয়ে আপনারা শাস্তি করার জন্য পুলিশ মানুষ খুঁজে দেয়। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন। শুধু এ পর্যন্তই না, আরো কিছু পরীক্ষা ইব্রাহিমকে আল্লাহ করেছেন। কোরআনে সূরা সাইন, ভাসমান খড়কুটার মতো কারণটা কি? কোরআনে স্পষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে উদাহরণ দিয়েছেন। একদিন খেজুর গাছের ওই যে সাদা একটা কি হয় না, খেজুর বের হওয়ার আগে ডাল থেকে ভিতর থেকে বের হয়, কি বলে, এটা আল্লাহ রাসূল খাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বসেছিলেন, জিজ্ঞেস করলেন, বলো তো, জঙ্গলে একটা গাছ আছে, যে গাছটার সঙ্গে মুমিনদের মিল আছে, তার শিকড় মাটির ভিতরে গাড়া থাকে, ডাল উপরে থাকে, কোন ঝড় তুফানে তার ডালগুলো পড়ে যারা ছড়ে যায় না, কোন ভাসমান খড়কুটার মতো সে ভেসেও যায় না। গাছটার নাম কি বলতো? সাহাবায়ে কেরাম সবাই জঙ্গলে চলে গেলেন। উঠে চলে গেছে নাকি? না, ওখানেই বসেছিলেন, মনটা চলে গেছে সবার জঙ্গলে, তালাশ করে কি গাছ আমার, কেউ বলতে পারছে না। আব্দুল্লাহ বিন ওমর বলেন যে, আমি খেজুর খাওয়া দেখি বুঝতে পারছি খেজুর গাছ, কিন্তু কি করে বলবো, আমার আব্বা আবু বকর ওমরের মতো বড় বড় সাহাবীরা বসে আছেন, সেজন্য আমি বললাম না। কিন্তু আল্লাহ হেসে বললেন, এটা খেজুর গাছ নয়, যার শিকড় মাটির ভিতরে গাড়া থাকে,
ডালগুলো পরে থাকে, চর তুফান আর প্লাবনে তাকে সয়ে দিতে পারে না, তার ডালগুলো বিচ্ছিন্ন করতে পারে না। ভাইয়েরা আমার, কি বুঝলে তুমি ভালো করে শুনো, এবার কোরআন থেকে শুনো। তোমার পরিচয় তো খড়কুটা নয়। কোরআন বলছে, হে যুবক ভালো করে বুঝে রাখো, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহ, হে মুমিন তুমি কি দেখো না কি সুন্দর উদাহরণ দিয়েছেন আল্লাহ। কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, কালেমায়ে তাইয়িবাকে একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন। কার সঙ্গে? শাজারাতিন তাইয়িবা, পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন। যেই গাছ সম্পর্কে বলছেন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড় হচ্ছে মাটিতে, শাখা হচ্ছে কোথায়? মানে খেজুর গাছের আর তাল গাছের মাথা তো 10 ফুট 20 ফুট করে, মুমিনদের মাথা কোন পর্যন্ত? আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, মুমিনদের হাত শুধু খেজুর গাছের ডালের মতো অতটুকু উঁচুতে নয়, এটা 7 আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে ছুঁয়েছে। এটাই কোরআন বলছে কালিমাতান তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা হচ্ছে একটা পবিত্র খেজুর গাছের মতো, যার শিকড় নিচে ডাল উপরে। এবারে কোরআন থেকে শুনো কেমনে হলো। আরেকটা আয়াত দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াত বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, লা ইলাহা কোনো আনন্দতা নেই, বিজন্দতা নেই, কোনো মাবুদ নেই। লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা, লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে হা করা, লা ইলাহা মানে কুফর করা। কোরআন বলছে ফামাইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করেছে, বর্জন করেছে, উৎখাত করে দিয়েছে, অন্তর থেকে, রাষ্ট্র থেকে, আদালত থেকে, সংসদ থেকে। ফামাইয়াকফুর বিত্তাগুত, যা তাগুতকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, ইল্লাল্লাহ মানে ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে। কয়টা হলো? কয়টা হলো? লা ইলাহা একটা, ইল্লাল্লাহ কয়টা হইছে? এটা বুঝেন না। কি বুঝবে মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝে না? এই মুসলমান ভালো করে শুনো, এই লা ইলাহার সাক্ষী না দিলে আযাব হয় না, এই লা ইলাহার সাক্ষী না দিলে কিয়ামত হয় না, এই লা ইলাহার সাক্ষী না দিলে খুতবা হয় না। এই লা ইলাহার সাক্ষী সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলে তো সবচেয়ে বড় সাক্ষ্য তুমি। কে প্রশ্ন করেছেন? এইবারে শুনো আরেকটা খবর। কোরআন বলছে শুধু আল্লাহ প্রশ্ন করে ক্ষান্ত হন নাই, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী কে দিয়েছেন? আল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই লা ইলাহার মধ্যে দুইটা অংশ আছে, তাওহীদের দুই রকম। তুমি জেনে রাখো, একটা শক্ত ডাল যদি তুমি ধরে ঝুলতে চাও, এক হাত দিয়ে ধরলে ধরা যাবে? কয় হাত দিয়ে ধরতে হবে? দুই হাত দিয়ে। লা ইলাহা বলে এক হাত, কুফর মিথ্যা বর্জন করবে, ইল্লাল্লাহ মানে এক হাত, ঈমান বিল্লাহ। কয়টা হলো? এবারে ধরবে যে ডালটা, ওই ডালটা দুর্বল হলে চলবে? ডাল আছে দুই হাত দিয়ে ঠিকই, ডালটা দুর্বল, ছিঁড়ে পড়ে। আল্লাহ বলছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াত, ভালো করে বুঝে শুনে পড়ো, কি সুন্দর আয়াত। ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত কুফর করলো, তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, অথবা আল্লাহর উপরে ইল্লাল্লাহ বলে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা, ইসতামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই, বাবে ইস্তিফাল থেকে বলেছেন, শক্তভাবে ধারণ করেছে, দুই হাতে ধারণ করেছে, লান অবিল কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল ধরেছে, আল্লাহর আরশ ধরেছে, চার আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে, গোটা আরশের মালিককে সে ধরে ফেলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে আল্লাহ বলছেন
নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, তোমার কি আছে? আল্লাহ আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কে বলেছেন? আল্লাহ বলছেন। এবার দুই হাত দিয়ে ধরেছে, মজবুত হাতল, শক্ত হাতল। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন তুফান, কোন ঝড় হাওয়া তাকে কাট করতে পারবে না, তার ডালও ছিঁড়তে পারবে না, কারণ সে ধরেছে কোথায়? ব্যাপারটা বুঝে আসলো? এখন মুসলমানদের দেশে ডাল ছিঁড়ে গেছে, কেন জানেন? কারণ মসজিদে আল্লাহ একজন, বাইরে আল্লাহ আর একজন। হাত ছুটে গেছে, তুমি বাম হাত দিয়ে ধরছো, ডান হাত গেছে। এটা হলো আয়াতুল কুরসি। ওরা তো একটা পড়েন না, কোরআন পরিষ্কার হচ্ছে। ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি লা ইলাহা বলে বর্জন করতে পারলো না, ঈমান তো আনছে ঠিকই, আল্লাহকে মানে, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ ইবাদত করে, মসজিদে আসে, নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখে, কায়দা মতো ইফতারিও খায়, হাফেজ সাহেবকে মোকামকে তারাবির টাকাও দেয়, কিছু বিশ্বাস তো করে, হজ করতেও যায়। কিন্তু যখন বলা হয় আল্লাহর আইন দিয়ে আদালত চালাও, সংসদ চালাও, এটা মানতে রাজি না। কাফেরদেরকে তারা মানতে রাজি না, ত্যাগ করতে রাজি না। আল্লাহর কাছে মক্কায়ও যায়, আবার নরেন্দ্র মোদীর কাছে মাথায় সিঁদুর দেয়। আজকে কাবা ভিকিয়া, গঙ্গা কা স্নান বিলিয়া, খুশ রহে আল্লাহ বিশৈতান বিনারাজ না হো। আমি বলতে চাই, যদি সত্যিকার অর্থে আল্লাহর দিকে রুজু করতে চাও, সব তাগুতকে বর্জন করে, সব আনুগত্য বর্জন করে আনুগত্য করবে কার? আল্লাহ। আমি বিএনপি কে বলতে চাই, আপনাদেরকে দেশের জনগণ ভালোবাসে কেন তা বোঝার চেষ্টা করুন। এদেশে দুইটা শক্তি আছে, একটা হচ্ছে আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা, আর এক দল আছে নাস্তিক, মুরতাদ, মূর্তি পূজক, গায়রুল্লাহ পূজারী, তাদের একটা ছাতা। যারা আল্লাহদ্রোহী, হোক সে মূর্তি পূজারী, হোক সে নাস্তিক মুরতাদ, হোক সে যত রকমের কাদিয়ানি ফেরকা, সব বাতিলরা একযোগে একটা ছাতার তলে একাত্র হয়, তার নাম আওয়ামী লীগ। ভারতের রাজাকার তারা। অপরদিকে যারা মূর্তি পূজা বিরোধী, যারা ভারত বিরোধী, যারা নাস্তিক বিরোধী, তাওহীদি জনতা, তারা মনে করে বিএনপি হচ্ছে তাদের পক্ষের শক্তি, তারা সব ওখানে জড়ো হয়। এখন তোমরাও যদি সেই ভারতের পূজা করা শুরু করো, জেনে রাখবে দু পাড়াইলে হাতিরটাই পাড়াবে জনগণ, ছাগলের টানা। ইন্ডিয়ার পূজাই করতে হয়, তাহলে তোমাদের চেয়ে হাসিনা ইন্ডিয়ার বদলা। হাসিনা পূজা করলেই ভালো, কারণ হাসিনা নিজেই বলেছে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে করবে। আর বাস্তবতাই, তুমি তো ইন্ডিয়াতে বহুবার যাওয়ার চেষ্টা করেছো, গেছো, কিন্তু পেরেছো হাসিনার লোমের কাছে যেতে পারবে। কাজে মনে রাখতে হবে, তোমাদেরকে ভালোবেসেছে জনগণ তোমাদের এমপি ভারত হিসেবে, ভারত বিরোধী শক্তি হিসেবে। এটা যদি বুঝতে ভুল করো, তোমরা ইন্ডিয়াকে খুশি করার জন্য তাওহীদি জনতার বিপক্ষে যাও, তোমরা ইন্ডিয়াকেও খুশি করতে পারবে না, তাওহীদি জনতাও খেপাই দেবা। কোরআন পরিষ্কার বলেছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তুমি ইহুদি খ্রিস্টানদেরকে আর হিন্দুদেরকে যত খুশি করতে চাও, তুমি খুশি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাসিনার মতো ওই দেশে গিয়ে মাথায় সিঁদুর দিতে না পারো, যতক্ষণ পর্যন্ত মন্দিরে বলতে না পারো। আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চলে আসেন, এবার এসেছে গজে চড়ে। আর মা দুর্গা দেবী গজে চড়ে আসলে সেদিন দেশে ফসলে ভরে যায়, এবার বাস্তবে তাই হয়েছে। এই বক্তব্য সে দিয়েছিল মন্দিরে গিয়ে, আমি তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম, আমার জেলে যাওয়ার এটাও একটা মূল কারণ। ভাইরা আমার, আমি বিএনপি কে বলবো, এদেশের তাওহীদি জনতা তোমাদের সঙ্গে আছে, তোমাদের ভালোবাসে, এটা মূল্যায়ন করার চেষ্টা করো। তোমরা ভারত বিরোধী, সেজন্য তোমাদের সঙ্গে সে তাওহীদি জনতা তোমাদেরকে ভালোবাসে।
তোমরাও যদি সেই তাওহীদি জনতার আবেগকে মূল্যায়ন না করে ভারত প্রেমে লিপ্ত হয়ে যাও, জেনে রাখবে তোমরা হাসিনা না, তোমরা হবে তখন ধোবিকা কুত্তা না ঘরকা না ঘাটকা। ধোবিকা কুত্তা বোঝেন না কি বলছি? এক ধোপা একটা কুত্তা বলতো। এখন ও যখন ধোপায় ঘাটে যায় তখন কুত্তরা বাড়িতে এসে খাবারের জন্য খাবার পায় না, আবার ধোপা চলে গেছে ঘাটে, ঘরে আসছে, ও চলে গেছে ঘাটে, ওখানে খাওয়ান পাওয়া যাবে। ওইটা একটা প্রভাব। সেই জন্য মনে রাখতে হবে যারা মুমিনদের পক্ষে, যদি তোমরা তাদের মূল্যায়ন করতে না পারো, জেনে রাখবে ভারতের নব্য কোন দালালকে দেশের মানুষ গ্রহণ করবে না। ভারত বিরোধীর জন্য গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে এক নতুন জোট করবে, যার তোরে তোমরা ভেসে যাবে। আমি দেশের তাওহীদি জনতাকে বলবো, খবরদার, এদেশের ছাত্র জনতা জুলের গাছটা দেখিয়ে দিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হলে এদেশের যত বড় শক্তি তাদেরকে বিতাড়িত করা যায়। তারা রক্ত দিয়েছে, তারা আমাদেরকে দেখিয়েছে গণতান্ত্রিক উপায়ে নয়, রক্ত দিয়েই বিজয় ছিনিয়ে আনতে হয়। আমি ওলামায়ে কেরামদের বলবো, বিভিন্ন ইসলামী দলকে বলবো, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হচ্ছিল, সেই সময় রোমের সম্রাট আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখলো, আমির মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার উপরে অত্যাচার করে, জুলুম করে, বেইনসাফি করে, তোমার ন্যায্য পাওনা দেয় না, তোমার প্রতি বৈষম্য করছে। তুমি যদি প্রস্তুত থাকো, আমরা তোমাকে সাহায্য করতে রাজি আছি। রোম সম্রাট তার গোটা সামরিক শক্তি দিয়ে তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। এটা আল্লাহর নবীর দরবারের ছাত্র আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেখ মুজিব না। শেখ মুজিবকে ইন্ডিয়ায় কোথায় বলেছিল, শেখ মুজিব তখন বুঝতে পারে না যেটা আমাকে সাহায্য করা নয়, বরং ইন্ডিয়া তার নিজের স্বার্থে একটা মুসলিম দেশকে ভেঙে টুকরো টুকরো করার জন্য আমাদের পাশে দাঁড়াচ্ছে। সুতরাং মুক্তিযুদ্ধে ভারতের কোন দেশের জন্য অবদান নেই, তারা নিজের স্বার্থে একটা দেশকে ভেঙে দিয়েছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আমাদের পারস্পরিক বিরোধের সুযোগ নিয়ে রোম সম্রাট মুসলিম ভূখণ্ডে হামলা করার চক্রান্ত করছে। তিনি উত্তর লিখলেন, ইয়া কালমার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাস, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা শহীদ হবে সে লোকটা আর কেউ না, সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমির মুআবিয়া ফুৎকারে রোম সম্রাটের কলিজা শুকিয়ে গেছে, বুঝতে পারলো এরা নিজেদের মধ্যে যতই যুদ্ধ করুক আমাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। এদেশের তাওহীদি জনতাকে বুঝতে হবে, এদেশের দলাদলি থাকতে পারে, মুসলমানদের মধ্যে বিভিন্ন গ্রুপ থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে একজন আলেমের উপর যে হামলা আসে, আমির মুআবিয়া গর্জে উঠতে হবে। আমাদের সব দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই একত্রিত হয়ে মাঠে নামতে হবে। দেখবেন ইনশাআল্লাহ দুনিয়ার কোন শক্তি আমাদেরকে দমাতে পারবে না। এটাই মুসলিমদের বিজয়ের একটা পথ। मनफात एक है, इस कौम की नुकसान भी एक ही सबका नबी, दीन भी, ईमान भी एक, हरम पाक भी, अल्लाह भी, काबा भी एक, क्या बुरी बात थी मुसलमान भी एक। সবাই বসুন, এখানে একটা অনুষ্ঠান আছে, পাগড়ি দেওয়া ছাত্ররা হাফেজ হয়েছে, এতক্ষণ আপনারা ছিলেন। অনেক দামি দামি খাবার, দামি দামি শাড়ি, কারো 10 হাত, কারো 20 হাত, কি সুন্দর সুন্দর অবস্থা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাই বলছেন, ও মূর্তি খাও না কেন, খাও, কি দামি দামি খাবার কেন খাচ্ছ না, ভালো করে খাও।
প্রথম দিকে খুব শান্তভাবে বললেন, এরপরে দেখলেন যে না, মূর্তি খায় না। এবারে তিনি ফাঁকা আনা বরবান বিলিয়ামিন, ডান হাতে থাপ্পড় মারলেন। কি করলেন? পাথরের মূর্তি থাপ্পড় মারলে কি মূর্তি ব্যথা পায় না যে মারে সে ব্যথা পায়? ব্যথা পাইল হাতে। এবারে উঠলো রাগ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রাগ উঠবার শুরু করলো, কুড়াল নিয়ে পিটানো এবার ভাঙতে শুরু করলো। কোরআনে বিস্তারিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন, ইব্রাহিম সব মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। এবারে মূর্তি পূজকরা মূর্তিখানায় আবার আসলো, দেখে সর্বনাশ, কোন ভূমিকম্প নেই, ঝড় তুফান নেই, যুদ্ধ মারামারি হয় নাই। এই মূর্তিগুলো ভাঙলো কারা? সোজা চলে গেল নমরুদের কাছে। এবারে নমরুদ এসে দেখলো, দীর্ঘক্ষণ চিন্তা করে বলল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা। যুবকরা ভালো করে শুনো, তোমরা এই সময় এক জগদ্দল পাথরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছ, রক্ত দিয়েছ। তোমাদের জন্য কোরআন তোমার হাত ছানিয়ে দিয়ে ডাকছে। নমরুদরা যুগে যুগে বুঝতে পারে, যখন যুবকদের মধ্যে পরিবর্তন আসে, যুবকরা জেগে আসে, দুনিয়ার কোন নমরুদ ফেরাউন তার সামনে জিততে পারে না। নমরুদ আসলো, প্রথমে প্রশ্ন করলো, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা। এই এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না, মূর্তির সমালোচনা করে? এমন যুবক আছে কি? তাফসীর এলাকায় যুবকের প্রশ্ন কেন আসলো? নমরুদ বুঝতে পারলো, কোন ঝড় তুফান হয় নাই, ভূমিকম্প হয় নাই, মারামারি হয় নাই, যুদ্ধ হয় নাই। এই মূর্তিগুলো ভাঙলো, নিশ্চয়ই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে, মূর্তির সমাজকে পরিবর্তন করে এক তাওহীদের সমাজ গড়ার জন্য নতুন এক বিপ্লব শুরু হয়েছে। আর সেই বিপ্লবের সূচনা হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এইরকম সুন্দর পরিকল্পনা কোন যুবকের মাথায় আসে, বুড়া মানুষের মাথায়? এ কারণে সে প্রশ্ন করেছে। বাংলাদেশের তাওহীদি জনতা, যুবকরাও ভালো করে শুনে রেখো, তোমাদেরকে মূর্তি পূজার দিকে ধাবিত করার জন্য ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পরিবর্তন করে আল্লাহু আকবার স্লোগান বাদ দিয়ে তার জায়গায় নতুন ধর্মের এক কালেমা বানানো হয়েছিল, জয় বাংলা। আবার আদালত মাশাআল্লাহ রায় দিয়ে দিল, এটা দিয়েই শেষ করতে হবে। শুধু এটাই নয়, ইসলামের নবীকে কলঙ্কিত করার জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করে আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসারোপণা করার জন্য, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য বলগার রাজীব হায়দার সহ একদল নাস্তিক মোরতাদকে সে লেলিয়ে দিয়েছিল। এটা কোন গণজাগরণ মঞ্চ ছিল না, এটা ছিল আল্লাহর নবীকে মানুষের অন্তর থেকে ভুলিয়ে দিয়ে আল্লাহর নবীর সম্পর্কে যে কালেমা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাকে বাদ দিয়ে তার জায়গায় নতুন কালেমা, নতুন নবী জয় বঙ্গবন্ধু বসানোর জন্য গভীর চক্রান্ত হচ্ছিল। আমার বিরুদ্ধে যে কারণে হাসিনা খেপাতারের একটা বড় কারণ ওর গণজাগরণের বিরুদ্ধে তাওহীদের জাগরণ শুরু হয়েছিল রহমানের এক বক্তব্য। শুধু এটাই না, ও যাদেরকে তৈরি করেছিল, আমরা বলেছিলাম আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, তোমার বাপের গালি দিলে তুমি আইন করেছ, প্রথমবারে যাবত 14 বছরের সাজা, দ্বিতীয়বার করলে লাইফ সাজা। ঠিক আছে, তোমার বাবার শ্রদ্ধা তোমার কাছে থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু জেনে রাখবে তোমার কাছে তোমার বাবার শ্রদ্ধা ভালোবাসা যেই পরিমাণ, আমি একজন মুসলিম হিসেবে আমার আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। আমার নবীকে যদি কেউ গালিগালাজ করে আর তার জন্য কোনো আইন না থাকে,
জেনে রাখবে কোরআনে আল্লাহ আইন নিজে দিয়েছেন। ঠিক। সূরা আহজাব 33 নম্বর সূরা 60-61 নম্বর আয়াত পড়বেন, আইন দেওয়া আছে। লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। হে নবী, যারা মদিনাতে গুজব রটায়, আপনার বিরুদ্ধে কল্প কাহিনী তৈরি করে, গীবাত শিকাত করে, আপনার নবীর বিরুদ্ধে স্ত্রীদেরকে নিয়ে গল্প তৈরি করে, মুনাফিকরা এবং মুরজিফুনা ফিল মাদিনা, মদিনায় যারা গুজব তৈরি করছে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে, রোগ আছে ইসলাম বিদ্বেষী। লাইন লাম ইয়ানতাহি, যদি তারা এই সমস্ত কাজ থেকে বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আমি আপনাকে তাদের বিরুদ্ধে ইগরা করে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। কে বলছেন? নাকি আমি? রহমানি উত্তেজিত করেছে, রহমানি করেছেন, আল্লাহ করেছেন। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর বেশি দিন থাকার সুযোগ পাবে না। মালউনিন, যে কদিন থাকবে তাও অভিশপ্ত হয়ে থাকবে, মালউন হয়ে থাকবে। আইনামা সুতিফু, এরপরে আল্লাহ বলছেন আইনামা সুতিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে, মারুফ না মাজহুল, সুতিফু মারুফ না মাজহুল, অ্যাক্টিভ না প্যাসিভ, মাদ্রাসার ছাত্ররা জানে মাজহুল না মারুফ, সুতিফু মারুফ না মাজহুল, মাজহুল। কোরআনের অন্যান্য দণ্ডবিধি বা হুদুদ যেখানে বলা হয়েছে সেখানে মারুফের থেকে ব্যবহার করা হয়েছে। السارقة والسارق والسارق والسارقة فاقطعوا أيديهما، فاقطعوا মারুফের ছিল। الزانية والزاني فاجلدوا, মারুফের সিগা, রাষ্ট্র করবে, এগুলো তুমি ব্যক্তিগতভাবে করবে না। কিন্তু বিষয়টা যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করে, অবমাননা করে, আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করে, তাহলে আর তাহলে আর তোমরা নাই, রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই। আইনামা সুকিফু, মাজহুল ব্যবহার করেছেন। মাজহুল, মাজহুল কাকে বলে? এটা দুনিয়ার সাথে বলবো, মাজহুল কাকে বলে? মা লাম ইউজকার ফাইলহু, জোরে বলবা। মাজহুল মা লাম ইউজকার ফাইলহু, মা লাম ইউসাম্মা ফাইলহু, আই মা লাম ইউজকার ফাইলহু। এই আমার কাছে সরেজমিন বসার লোক নাই কেন? দীর্ঘদিন সরেজমিন পড়াইছে না ওর কিতাব, বরিশাল মাহমুদিয়া তো জামিয়া রহমানিয়া, নিচে একটা কিতাব পড়াইতেন। মাজহুল মা লাম ইউসাম্মা ফাইলহু, যার ফাইল উল্লেখ থাকে না, কর্তা উল্লেখ থাকে না, তাকে বলা হয় কি? মাজহুল। তার মানে হচ্ছে বিষয়টা যদি আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক হয়, আল্লাহ এবং রাসূলকে কেউ গালিগালাজ করে, আল্লাহ বলছেন আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, আকুতিলু তাকতীরা, ওদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। আর ফতুয়া আল্লাহ নাকি আমার ফতুয়া? ভালো করে শুনুন, আবার রেফারেন্স বলছি, সূরা আহজাব 33 নম্বর সূরার 61 নম্বর আয়াত। এরপরে আপনি বলবেন যে এটা আগের যুগে ছিল, এখন নয়। আল্লাহ সেই ফাঁকফোকর বন্ধ করে দিয়ে বলছেন সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এটা আল্লাহর নীতি, আল্লাহর নীতি। পূর্বেও যারা এই ধরনের কাজ করেছে তাদের জন্য এই আইন ছিল। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই রীতিতে, আল্লাহর এই নীতিতে কোনো কেউ পরিবর্তন করতে পারবে না। কে বলেছেন? হাসিনা নবীর বিরুদ্ধে কুৎসারণা করার জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল। ঠিক। বলগান রাজীব হায়দার ছাবা বাবা নামে লেখত, তাকে দেশে আল্লাহ রসুল প্রেমিক লোকেরা জবাই করে হত্যা করলো। শেখ হাসিনার বরদাস্ত হয় নাই, কারণ সে তো এগুলো তৈরি করেছিল। দৌড় দিয়ে চলে গেল, তার মায়ের কাছে জড়িয়ে ধরলো, এরপরে আবার খেতাব দিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ।
আল্লাহর নবীকে গালিগালাজ করলো যে তাকে শহীদ বলছে। আল্লাহর আরশ কেঁপে উঠেছে সেদিন। আমাকে গ্রেফতার করা হলো সেই মামলায়, আরো মামলা দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন আমার নবীর শান এবং মান নিয়ে যা কথা বলে, দুনিয়ায় তুমি তাদের শারীরিক দুর্বল করতে পারবে কিন্তু ঈমান দুর্বল করতে পারবে না। পরিষ্কার হয়ে গেল। বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সব হুকুম দেওয়ার মালিক কে? আল্লাহ। আইন দেওয়ার মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে তিনি ছড়ে পড়লেন, বড় মূর্তির গলায় কুড়াল রেখে দিলেন। লোকেরা আসলো, নমরুদ আসলো, জিজ্ঞেস করলো কোন যুবক আছে কি? এবারে লোকেরা বলল হ্যাঁ হ্যাঁ যুবক আছে, একজন যুবক আছে যে এই দেবদেবী আর মূর্তির সমালোচনা করে। সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে যে যুবক এই মূর্তিগুলো সুনজরে দেখে না, তার নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? এবার ইব্রাহিমকে ধরে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করছেন। এবারে নমরুদের গোষ্ঠী কোনো যুক্তি করতে পারলো না। এবারে বলল হাররিকুহু, এর সাথে তর্ক করা দরকার নেই, আগুনে জ্বালিয়ে দাও, দেবদেবীদেরকে খুশি করো। ইব্রাহিমের জন্য আগুন তৈরি করা হলো। দুনিয়ার সব মানুষ দেখতে থাকলো, আল্লাহর ফেরেশতারাও দেখছেন। জিবরাইল চলে আসছেন, ইব্রাহিম তুমি যদি হুকুম দাও তাহলে এক আঘাতে আমার পাখা দিয়ে পুরো জমিটা উল্টি দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই তুমি কি তোমার থেকে এসেছো না আল্লাহ পাঠিয়েছে? বলে না আল্লাহ জানেন, ও সব বুঝি না, আল্লাহ পাঠিয়েছেন না তুমি এসেছো? বলে না আমি এসেছি, তোমার সাহায্য দরকার নাই, আমি কার দাওয়াত দিয়েছি? আল্লাহ। দাওয়াত দেব কার? আল্লাহ। নাকি কোনো দলে না কোনো ব্যক্তি? কোরআন পরিষ্কার বলছে দাওয়াতের যতগুলো আয়াত আছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে ডাকে কার দিকে? দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, এবং নিজে নেক আমল করে, আমলও করে। নাকি আমল করা লাগবে না? একদল ভণ্ড পীর আছে, আমি গত সপ্তাহে সেই এরকম একজন পীরের বাড়ির কাছে ওয়াজ করে এসেছি, সুরেশ্বর। ওদের একটা কিতাব আছে জামে হক সেররে নূর, সেররে হক জামে নূর। এই বইতে লিখেছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে আর কোন ইবাদত লাগে না। নাউযুবিল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, দলিল দিচ্ছে কোরআন দিয়ে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে। তার ইয়াকিন আসলে আর লাগবে না, দলিল দিল। আমি জিজ্ঞেস করতে চাই এই আয়াতটা কি ওই সুরেশ্বরের পীরের উপর নাযিল হয়েছিল না আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছিল? এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, এশার নামাজের ওযু করে তৈরি হচ্ছেন, বেহুশ হয়ে পড়ছেন, আবার ওযু করছেন, বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। কয়েকবার যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, এবারে তিনি সাহাবীদেরকে বললেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর নির্দেশ পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে নামাজ শুরু করছেন। এবারে আল্লাহর নবী একটু সুস্থ হলেন, ওযু করলেন, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। ওয়ারিজলাহু তাহুত্তানি বিল আরদে, হাদিসে বলা হয়েছে আল্লাহর নবী যখন দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে যাচ্ছিলেন তখন নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। যেই নবী সম্পর্কে কোরআন বলছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার,
হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যুর আক্রান্ত অবস্থায়ও মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামের কাঁধে ভর দিয়ে যাচ্ছেন। এরপরে যখন পীর ফকির বলে আল্লাহর ওলি হলে পরে ইবাদতের কোনো প্রয়োজন নেই, সেগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি। শুরুতেই বলেছিলাম ওলি ঠিক আছে, তবে কার ওলি? কার ওলি? যে সকল লোক সেজদার জন্য বলে পীরের পায়ে সেজদা করা যাবে, ওলিদের পায়ে সেজদা করা যাবে, মাজারে সেজদা করা যাবে, সেগুলো ওলি। তবে কার ওলি? কারণ আমাদের সামনে কোরআন আছে, কোরআন পরিষ্কার বলছে অমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত, দিন, তুমি আমি, মানব দানব যত আছে, এই সবগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। খবরদার, খবরদার, তোমরা চন্দ্রকে সূর্যকে সৃষ্টি করো না, সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। সিজদা করো তাকে যিনি এই সবগুলো সৃষ্টি করেছেন। কাকে? মাজারওয়ালা সৃষ্টি না স্রষ্টা? স্বর্গওয়ালা সৃষ্টি না স্রষ্টা? পীর সৃষ্টি না স্রষ্টা? সিজদা করব কাকে? আল্লাহকে। স্রষ্টাকে না সৃষ্টিকে? স্রষ্টাকে। ও চরের মানুষ, ভালো করে বুঝো, আল্লাহ তাআলা যতগুলো নামাজ ফরজ করেছেন, সব নামাজের রুকু সিজদা ফরজ করেছেন। ফজরের নামাজ পড়বে, রুকু সিজদা করবে, যোহর পড়বে, রুকু সিজদা করবে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে, জুমা পড়বে, ঈদ পড়বে, সব নামাজে রুকু সিজদা করা ফরজ। না করলে তোর নামাজ হবে না। কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয়, তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। আছে নাকি? জানাজার রুকু সিজদা আছে? যদি বড় বিশ্বাস হয়, জানাজার নামাজ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ শাহজালাল রাহমাতুল্লাহ হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজার নামাজ খান জাহান আলী রাহমাতুল্লাহ হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। কারণটা কি? কি সুন্দর বুজুর্গের লাশ একেবারে সামনে, কোনো পর্দা নাই, মাটি নাই, মাঝখানে কেউ নাই, একেবারে সামনে। কি সুন্দর সময়টা ছিল, সেই সময় তুমি সিজদা করতে পারলে না। কারণটা কি? কারণ হচ্ছে অন্য সব নামাজে তোমার মাঝে, আল্লাহর মাঝে কোনো গায়রুল্লাহ নেই। জানাজার নামাজে একটা লাশ আছে, লাশ। এই সময় যদি আল্লাহকেও সিজদা করতো, ওই ভণ্ড পীর আর মাজার পূজারী বলতো এই তো বুজুর্গকে সম্মান করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে নিজের পাওনার সিজদা পর্যন্ত বাতিল করে দিয়ে সব রকমের ধোঁকাবাজি করার, প্রতারণার ছিদ্রপথগুলো বন্ধ করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই জানাজার লাশটা যখন কবরে চলে গেল, তারপরে তোমাকে মাটি আসলো, হবলা আসলো, বাঁশ আসলো, পর্দা পড়ে গেল, এরপরে কোন বিবেক তোমাকে মাজারে সিজদা করার পারমিশন দিল? মাজারে সিজদা করা জায়েজ না হারাম? মাজারে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? মাজারওয়ালার কাছে সুপারিশের জন্য দোয়া করা জায়েজ না হারাম? কোরআন পরিষ্কার বলছে, মূর্তি পূজকরা মূর্তি পূজা করতো কেন? ইব্রাহিমের সন্তানরা ভালো করে শুনে, মূর্তি কেন ভাঙলেন ইব্রাহিম? আপনি বলবেন আমরা তো মূর্তি পূজা করি না। মক্কার কাফেররা মূর্তি পূজা করত। ওরা কেন মূর্তি পূজা করতো ভালো করে শুনো। মূর্তি করে আল্লাহ মানত না। কোরআনের সূরা জুমার 39 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই দেবদেবীর মূর্তিগুলোর পূজা এই জন্য করি না যে তারা আল্লাহ, বরং তাদেরকে আমরা পূজা করি এই জন্য যাতে এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছাইয়া দিতে পারে, আল্লাহর কাছে পৌঁছে দিতে পারে। দেখেন, আলেম ওলামাদের কাজ হচ্ছে কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহর পথ বাতলে দেওয়া, আল্লাহর কাছে পৌঁছে দেওয়া
নয়। সুপারিশ করার পারমিশন কিয়ামতের মাঠে আল্লাহ যাদেরকে দিবেন তারা করতে পারবে, দুনিয়ায় কেউ ঠিকাদার নিতে। আয়াতুল কুরসি আপনারা পড়েন, সেখানে পরিষ্কার বলা আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে সে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর নবী নিজেও কিয়ামতের মাঠে সুপারিশ করার আগে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর হামদ এবং সানা করবেন, অনেকক্ষণ পর্যন্ত এমন ভাষায় দোয়া করবেন যেটা কিয়ামতের মাঠে আল্লাহর নবীকে আল্লাহ শিক্ষা দিবেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা, হে মুহাম্মদ এবারে মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গৃহীত হবে, তুমি চাও তোমার চাহিদা পূরণ করা হবে। এরপরে আল্লাহর নবী সুপারিশ করা শুরু করবেন। এর আগে সুপারিশ করতে পারবেন না। তাহলে দুনিয়ায় যদি কেউ ঠিকাদারি নিয়ে নেয়, সুপারিশ করে নেবে, তরাই নেবে, পার করে নেবে, বোঝ যাবে, দাবি করাটাই ভণ্ডামি। এটা করাই কি? সূরা ইউনূস 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার আছে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করে যা ওদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। বলে তাহলে কেন পূজা করে? আল্লাহ বলছেন ওরা পূজা করে কি জন্য? ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, ওরা এই জন্য পূজা করে, এই দেবদেবী আর মূর্তিওয়ালারা আল্লাহর কাছে ওদের জন্য সুপারিশ করে তরাইয়া নিবে, পার করে নিবে। বোঝা গেল সুপারিশের ক্ষমতা দেওয়ার মালিক কে? কিয়ামতের মাঠে যাদেরকে অনুমতি দিবেন কেবলমাত্র তারাই সুপারিশ করতে পারবে। দুনিয়ায় যদি কোনো ব্যক্তি বলে সে সুপারিশ করে নিয়ে যাবে, আমি জিজ্ঞেস করতে চাই ও নিজে যে পার পাবে তার দলিল কি? ও নিজে যে কিয়ামতের মাঠে পারবে তার দলিল আছে কিনা? এখানে দুইটা শিরক থাকে। পরিষ্কার হয়ে গেল কোন মাজার পূজা চলবে না, টাকা পয়সা দেওয়া যাবে না। হিন্দুরা মাজারে গিয়ে খাবার দেয় আর মুসলমানরা মাজারে কি দেয়? টাকা দেয়, মানে বাজার করে খাও নাকি? মনে রাখতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন খা, খাবি না, খা, খাই না। ইব্রাহিমের জন্য আগুন তৈরি করা হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল এসে বলছে ও ইব্রাহিম তুমি একটু হুকুম করো, আমি একটু পাখা দিয়ে আঘাত করে সব ধ্বংস করে দেই। ইব্রাহিম বলছেন আমি তো তোমার দিকে মানুষকে আহ্বান করি না, আহ্বান করেছি কার দিকে? আল্লাহর দিকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করেছি। ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল যে করবে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজে ঘোষণা করবে আমি একজন মুসলিম। কি সুন্দর করে আয়াত আছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, বলো এটাই আমার রাস্তা, আমি আল্লাহর দিকে আহ্বান করছি জেনে বুঝে। আলা পরীক্ষা চলছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত লড়াই করেছো, টিকে ছিলে, এবারে আমার সাহায্য শুরু। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য কোনো ক্ষতি না হয় সেদিকে ভালো করে লক্ষ্য রাখবে। আমি জিজ্ঞেস করতে চাই ইব্রাহিমের জন্য যে আল্লাহ তাআলা নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ জীবিত আছে কিনা? সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে কিনা? নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্র, যত অস্ত্র আছে, লক্ষ লক্ষ সৈনিক আছে, সবগুলো ধ্বংস করে দিয়ে, ঠান্ডা করে দিয়ে মুসলিমদের দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দিতে পারেন কিনা? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছেন? শর্ত হচ্ছে ইবতিলা, পরীক্ষা দিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ফেরাউনের বিরুদ্ধে দাঁড়ালেন। সামনে নদী, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, পালাবার জায়গা নেই। আল্লাহ বলেন, মুসা তুমিও তোমার ক্ষমতা শেষ করেছো, এখন তোমার ক্ষমতা শেষ, সামনে নদী পড়ে যাচ্ছে, ঠিক আছে। আমার নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা যেই পর্যন্ত থাকে সেই পর্যন্ত যদি লড়াই করে তারপরে আমার সাহায্য শুরু হয়। আবু সাঈদরা যখন বুক পেতে দিয়েছে, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার, গুলি কর। তখন পুলিশ জানিয়ে দিল, একটা গুলি করলে আপা একটাই মরে, চারটা দাঁড়িয়ে যায়, এটাই নিয়ম। মুসার বাহিনী যখন সামনে নদী দেখলো, পিছনে বাহিনী ফেরাউনের, এবারে আল্লাহ বলছেন, এবারে লাঠি দিয়ে নদীতে মারো। রাস্তা হয়ে গেল, পানি ফাঁক হয়ে দাঁড়িয়ে গেছে। মুসার বাহিনী পার হয়ে চলে গেল। মুসার বাহিনী পার হয়ে চলে গেছে, ফেরাউনের বাহিনী চুবিয়ে মরল। আমি জিজ্ঞেস করতে চাই, মুসার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার ভিতরে রাস্তা করে দিয়েছিলেন, ফেরাউনকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহ নরেন্দ্র মোদীর সমস্ত সৈনিকদেরকে বঙ্গোপসাগরে চুবিয়ে দিয়ে দিল্লি পর্যন্ত মুসলিমদের বিজয় দিতে পারেন কিনা? মনে রাখবেন, মুসলিমরা দুর্বল নয়। পাকিস্তান মুসলিমদের দখলে, আফগানিস্তান মুসলিমদের দখলে, বাংলাদেশে মুসলিম আছে, তোমার ভারতের মধ্যে লক্ষ লক্ষ মুসলিম আছে, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলিম আছে। বাড়াবাড়ি করবে না। বারবার আমরা বলি, আমরা হিন্দু বিদ্বেষী নয়, ইন্ডিয়া বিদ্বেষী নয়, আমরা প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে জানি। কিন্তু যদি আমাদেরকে দুর্বল করে দেখা হয়, তাহলে মনে রাখবে, শুধু বাংলাদেশ থেকেই নয়, গোটা ভারত থেকে তাওহীদি জনতা এমন ভাবে দাঁড়িয়ে যাবে, তোমাদের মস্তক ভেঙে চলে খানকার বঙ্গোপসাগরে ভেসে যাবে। तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। কোরআন বলছে, হে যুবক, তোমাদের সামনে পরীক্ষা আসবে, আমি সেদিকে যাচ্ছি না। কোরআন তোমাকে বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। যারা সাবির, অটল থাকবে, বিপদ আপদে ধৈর্য ধরবে, তাদেরকে সুসংবাদ দিন। কোরআন বলছে, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে তোমাদের জান এবং মালের ক্ষেত্রে পরীক্ষা করা হবে। এরপরে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটা বলি, শেষের দিকে চলে যাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত, সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াত। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। দুইটা দলের পক্ষ থেকে তোমরা কষ্ট পাবে। কয়টা দলের পক্ষ থেকে? কয়টা দল? কে বলেছেন? আল্লাহ। কোরআন আগে আরেকটা বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেছেন, অবশ্যই তোমরা মুমিনদের বিরুদ্ধে দুইটা জাতিকে সবচেয়ে বেশি কঠিন শত্রু হিসেবে দেখতে পাবে। কয়টা জাতিকে? মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে বড় কঠোর শত্রু, সবচেয়ে বড় দুশমনী করবে কয়টা জাতি? দুইটা। কারা কারা? আল ইহুদ একটা, কারা? একটা, কারা? মিলতেছে কিনা? ওয়াল্লাযীনা আশরাকু, আর একটা জাতি হলো তারা যারা আল্লাহর পরিবর্তে দেবদেবী আর মূর্তি পূজা করে আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হবে। ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিকরা, মূর্তি পূজারী হিন্দু, মুশরিকরা, মূর্তি পূজকরা তোমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা করবে। কোরআন বলছে সূরা আলে ইমরান 186 নম্বর আয়াতে, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ওয়া মিনাল্লাযীনা আশরাকু, তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টানরা, ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা মুশরিক, ওদের পক্ষ থেকে আযান কাসীরা,
অনেক অনেক কষ্টকর তোমরা ব্যবহার পাবে, আচরণ পাবে। ওরা তোমাদেরকে হামলার হুমকি দিবে, ওরা তোমাদেরকে পিটিয়ে মারার চেষ্টা করবে। অমুসলিম যদি ওরা ইনসাবারতুম, যদি তুমি সবর করতে পারো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, জেনে রাখবে ওই ইহুদিদের কোনো ক্ষমতা ছিল না। ওমর বিন খাত্তাবের যুগের ইতিহাস পড়ো। ওমর বিন খাত্তাবের যুগে যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো, ইহুদি নেতা ওমরের দরবারে এসে হাজির হয়ে বলছে, ওমর তুমি কেন আমাদের বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদেরকে এই খয়বরে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। আমরা তোমাদের কৃষি কাজ করব, তোমাদের ক্ষেত খামারে কাজ করব, শ্রমিকের কাজ করব, দাসত্ব করব, গোলামি করব, আর বিনিময়ে অর্ধেক ফসল পাবো। তুমি কেন বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদের থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। ওমর বিন খাত্তাব সেদিন বলেছেন, হে আল্লাহর দুশমন, আল্লাহর নবী যেদিন তোদেরকে থাকার অনুমতি দিয়েছিলেন সেদিন কি বলেছিলেন? প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন তিনি বলেছিলেন, আমি তোদেরকে ঠিক সেদিন পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যে পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর চলে যেতে হবে, পালাতে হবে, তোদেরকে নিয়ে যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেদিন এসেছে, তোরা কোথায় পালাবি? পালা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলমানদের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, শ্রমিক করার জন্য, খেজুরের বাগানে কাজ করার জন্য হাত জোর করে প্রার্থনা করেছিল, আজকে সে ইহুদি এত বড় শক্তি আসলো কোত্থেকে? যে হিন্দু 700 বছর পর্যন্ত মুসলমানদের দাসত্ব করেছে ভারতবর্ষে, আজকে তারা আমাদের স্লোগান দিচ্ছে, উস্কানি দিচ্ছে, हिंदू हिंदी हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। শুধু ইন্ডিয়া পর্যন্তই ক্ষান্ত নয়, আজকে বাংলাদেশে ইসকন নামক এক সন্ত্রাসী হিন্দু সংগঠন, জঙ্গি সংগঠন এত সাহস পেয়ে গেছে, দিনে দুপুরে আমাদের এক ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে। কেন? এই রহস্যটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আল্লাহ নবী আমাদের সাবধান করেছেন, ইউসিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন আল উমাম, জাতিসংঘ, নেটো জোট হয়ে দুনিয়ার সব কাফের মুশরিক এক অপরকে আহ্বান করবে, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য জোট গঠন করবে। নেটো জোট, জাতিসংঘ বিভিন্ন নামে জোট গঠন করে তারা একে অপরকে আহ্বান করবে, আসো মুসলিমদেরকে নিধন করে ধ্বংস করি। যেরকম দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে রোম পারস্যের সম্রাটরা থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য ওরা একে অপরকে আহ্বান করবে, তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়ে কমে যাবে? সাহাবায়ে কেরামদের প্রশ্ন শুনে আল্লাহ রাসূল কি বলেছেন ভালো করে শোনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের মুসলিমদের অবস্থা হবে প্লাবনের সময়, পানি বন্যার সময় পানির উপরে ভাসমান খড়কুটা ফেনা আর ময়লা আবর্জনা কচুরিপনার মতো তোমরা ভেসে যাবে। এই সাইলাব কিসের সাইলাব? ভালো করে ওলামায়ে কেরাম চিন্তা করবেন। এই সাইলাব পানি বন্যা নয়, এই সাইলাব হচ্ছে ইহুদিয়াতের সাইলাব, এই সাইলাব হচ্ছে খ্রিস্টবাদের সাইলাব, এই সাইলাব হচ্ছে হিন্দুত্ববাদের সাইলাব, এই সাইলাব হচ্ছে কাদিয়ানি সাইলাব, এই সাইলাব হচ্ছে নাস্তিকতাবাদের সাইলাব, এই সাইলাব হচ্ছে সমাজতন্ত্রের সাইলাব, এই সাইলাব হচ্ছে রাজতন্ত্রের সাইলাব, এই সাইলাব হচ্ছে গণতন্ত্রের সাইলাব। যখনই পৃথিবীর বুকে এক একটা মতবাদ মাথা চারা দিয়ে ওঠে, তখনই একদল আলেম নিজেদের অসহায় মিসকিন ভেবে তারা দিয়ে ওই ধর্মটাকে ইসলামের সাথে মিলাবার চেষ্টা করে। সমাজতন্ত্রের সময় এটাই হয়েছিল, কিতাব লিখে বেরিয়েছিল। যুবকরা ভালো করে শুনো,
আল ইস্তিরাকিয়াত বিল ইসলাম 500 কিতাবের দলিল দিয়ে সমাজতন্ত্র ইসলাম কিতাব লিখে ফেলেন। তাহলে ইসলামে বলছে ইন্নাল আরদা মালিকানা আল্লাহ, সমাজতন্ত্র বলে রাষ্ট্রের কোনো মালিকানা নেই, সব মালিকানা জনগণের মালিকানা থাকবে না, সব মালিকানা রাষ্ট্রের। জমি জমা কল কারখানা, এটা আলোচনা করার দরকার, বেশি লম্বা হয়ে যাবে। আবার আসলে গণতন্ত্র, একদল মানুষ গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগে থাকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী কি গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করেছিলেন? আল্লাহর নবী নিজে বদরের যুদ্ধে, হুদের যুদ্ধে যুদ্ধের পোশাক পরে ময়দানে নেমেছেন। আল্লাহর নবী রক্ত দিয়েছেন। আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে লোহায় মাথার হেলমেট, লোহার গায়ে যুদ্ধের পোশাক, লোহার পোশাক, এক কাফের এসে আল্লাহর নবীর মাথায় এত জোরে আঘাত করলো, লোহার টুপিটা ভেঙ্গে নবীর গাল দিয়ে ঢুকে দাঁত পড়ে গেছে, লোহাটা ঢুকে আছে। একজন সাহাবী যুদ্ধের পরে সেই লোহা বের করার জন্য মারে দাঁত দিয়ে কামড় দিলেন, তার দুটো দাঁত পড়ে গেছে, লোহা বেরিয়ে আসলো। হে যুবক, তোমার দাঁত একটু ব্যথা হলে পাগল হয়ে যাও, আর তোমার নবীকে গাল ভেঙ্গে লোহা ঢুকে গেল, রক্তাক্ত হলেন। শুধু এ পর্যন্তই না, তায়েফে মার খেতে খেতে পড়ে গেলেন। কেন? তোমার নবী কি আল্লাহর কাছে তোমার বুজুর্গের চেয়ে কম বুজুর্গ ছিলেন? শুনে রেখো, তোমার নবী তো এমন নবী ছিলেন, যেই নবী রাস্তা দিয়ে হাঁটতে গেলে মেঘ এসে ছায়া দিত। তোমার নবী তো সেই নবী যিনি পেশাব করতে গেছেন, আড়াল করার কিছু নেই, খেজুর গাছ এসে আড়াল করার জন্য দাঁড়িয়ে গেছে। তোমার নবী সেই নবী, যেই নবী যখন তাহাজ্জুদ পড়তে উঠছেন, রাতে পা ফুলে যাচ্ছে, আল্লাহ তাআলা আদর করে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে জাগরণ করো, তবে একটু ঘুমিয়ে নাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু বেশি বা তার কম, তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই মায়া নবীর জন্য। এবার আরেকটু সামনে যাও, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। এক পর্যায়ে কোন একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আরশ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। তোরা যেভাবে নিজেরা একে অপরকে ডাকাডাকি করো, চিল্লা চিল্লি করিস, আমার নবীর সামনে এমন ভাবে কথা বলবি না। এমনটা যদি করো, আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের যত নামাজ, রোজা, জিহাদ, কিতাল, ইবাদত করেছে সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। নবীর সামনে বেয়াদবি করবে, কি সুন্দর মায়া! নবীর চেয়ে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। এবারে আরেকটু সামনে যাও, আল্লাহর নবীর প্রতি যখন ওহী নাযিল হতে শুরু করলো, হেফজখানার ছাত্ররা যখন হুজুর যখন পড়ায়, হাফেজ সাহেব পড়ায়, তখন ঠোঁট নাড়াচাড়া করে ঝোলে আর মুখস্থ করে। আল্লাহর নবীও ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করতে শুরু করলেন। আয়াত নাযিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, কি মায়া নবীর জন্য। এইবারে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে পাথরের বৃষ্টি বর্ষণ হচ্ছিল নবীর উপরে, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ওদের ময়দানে আল্লাহর নবীর মাথার উপরে যে আঘাত করেছিল, লোহাটা ভেঙ্গে ঢুকে পড়লো, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন?
ফিরান নাই কেন? আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? চট করে ঢুকে পড়বে? চট করে ঢুকে পড়বে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু, তাদের উপর এসেছিল কঠিন দুর্যোগ, বিপদ আপদ, দুশমনদের ভূমিকম্পের ন্যায় হামলা। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, এমনকি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন আল্লাহর সাহায্য কবে আসবে। এই পর্যায়ে নবীকে যেতে হয়েছে, তারপরে সাহায্য এসেছে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। মনে রাখবে, আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে। ইসলাম বিনা পরীক্ষায় কখনো বিজয় লাভ করে নাই। আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে। আল্লাহর নবীর সাহাবীদেরকে পরীক্ষা দিতে হয়েছে। সাহাবায়ে কেরামদের পরীক্ষা কোথায় হলো? পরীক্ষা হয়েছে বদরে, পরীক্ষা হয়েছে উহুদে, পরীক্ষা হলো সুনিবিদ্ধ অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মক্কার একজন বড় কবি এবং শায়ের ছিলেন, মক্কার লোকেরা তাকে গ্রেফতার করলো, সুনিবিদ্ধ করলো। সেই সময় বলল, খুবাইব, তোমার নবীকে তো আর এখন গ্রেফতার করা সম্ভব নয়, তবে একটু যদি বলো যে তোমার জায়গায় তাকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, তাহলেই তোমাকে ছেড়ে দিব। আল্লাহ নবীর সাহাবী সেই সুনিবিদ্ধ অবস্থায় গর্জে উঠছেন আর বলছেন, ফালাস্তু বালি হিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসারি শিলবিন মুমাজ্জারি। ওই আল্লাহ দুশমন, আমার জায়গায় আমার নবীকে রাখা হবে, এই শর্তে আমি নেমে যাব? আরে আল্লাহর দুশমন, শুনে রাখ, আমার জায়গায় রাখা দূরের কথা, আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আর আমি খুবাইব জীবিত থাকবো, তাও হতে পারে না। আল্লাহর নবীর সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, যুদ্ধ করেছেন, কিতাল করেছেন। আল্লাহর নবী নিজে জীবনকে উৎসর্গ করেছেন। হুদায়বিয়ার ইতিহাস তোমাদের জানা আছে। ওসমানকে গ্রেফতার করে মক্কার লোকেরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখেন না, মাঝে মধ্যে গুজব ছড়ায়, এসে পড়বো, চট্ট ঢুকে পড়বো, এগুলো গুজব ছড়ায় পরীক্ষা করার জন্য। এটা ও না, ওর আগে আবু জাহেলরা এই কাজ করেছে। আবু জাহেল খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি প্রতিক্রিয়া কি হয়। ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুত থেকে বেরিয়ে পড়লেন, জোরে ডাক দুনিয়া সারা। সাহাবায়ে কেরাম ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন, বিভিন্ন গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর নবী এবারে ডাক দিচ্ছেন, ইয়া সারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। আল্লাহর নবীর ডাক শুনে সব সাহাবাগণ চলে আসলেন। আল্লাহর নবী বলেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন দূতকে, বার্তাবাহককে হত্যা করা কোন আন্তর্জাতিক আইনে আসে না, যায় না। আমি হাত পিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা সকলেই শহীদ হয়ে যাব, নতুবা মক্কা বিজয় করে ছাড়বো, আমরা একজন পিছ পাবো না। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন। পর্যায়ক্রমে 1400 সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে দিলেন, বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতে উপর রাখলেন আর বললেন, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হন। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশিতে আনন্দে নাচতে শুরু করলেন, কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা।
আমরা সে জাতি যারা আল্লাহ নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত পালাবো না, যুদ্ধ চালিয়ে যাব। হয় শরীয়ত নয় শাহাদাত, হয়তো শহীদ নয়তো গাজী, আল্লাহর জন্য জীবন বাজি কবিতা পড়তে শুরু করছে। এই খবর মক্কায় ছড়িয়ে গেল, কাফেররা ভয় পেয়ে গেল। এবারে ওসমানকে নিয়ে আসলো। আমরা তো ওসমানকে হত্যা করে নাই, মেহমানদারি করাচ্ছিলাম, আমরা সন্ধি করব। এক হুঙ্কারে তাদের সিদ্ধান্ত পাল্টে গেল। অমুসলিম তোমাকে মনে করতে হবে, এই খবর শুধু মক্কার কাফেরদের পর্যন্ত নয়, সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সূরা আল ফাতহ এর 10 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে। গাছের আলোচনা এসে গেছে। শুধু রাজি আর খুশি হওয়া পর্যন্ত ক্ষান্ত নয়, আরেকটু সামনে পড়ো, 18 নম্বর আয়াতটা বড় কি সুন্দর বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা গাছের নিচে বসে আপনার হাতে হাত দিয়ে বায়াত করেছে তারা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহকে বায়াত দিয়েছে। কাকে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। বোঝা গেল আজমাইশ পরীক্ষা ছাড়া দিন বিজয় হতে পারে না। এই দিনের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জাস্থানে বর্ষণে হত্যা করেছে। আম্মার ইবনে ইয়াসিরকে জ্বলন্ত আগুনের উপরে রেখে বুকে চাপা পাথর চাপালে রেখেছে। ইয়াসিরকে হত্যা করেছে, বিলালকে নির্যাতন করেছে। এই দিনের জন্য সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দেশে যেতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। বদরের যুদ্ধে 13 জন, উহুদের যুদ্ধে 70 জনকে জীবন দিতে হয়েছে। এই দিনের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জেল খাটতে হয়েছে, ইমাম আহমদ হাম্বলকে জেল খাটতে হয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে মদিনার অলিগলিতে অপমান করা হয়েছে। এই দিনের জন্য ইমাম ইবনে তাইমিয়াকে জেলখানায় মরতে হয়েছে। এই দিনের জন্য সাইয়্যিদ কুতুবকে ফাঁসি দেওয়া হয়েছে। এই দিনের জন্য ভারতবর্ষের ওলামায়ে দাওবন্দের ওলামাদেরকে মার্কার যুগে দেশান্তর করা হলো, হাফেজ জামানকে শহীদ করা হলো, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানবী রাহমাতুল্লাহ আলাইহি আত্মগোপনে যেতে হলো, মুহাজিরে মক্কি ইমদাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে হিজরত করে মক্কায় যেতে হলো। এই দিনের জন্য বাংলাদেশ ওলামায়ে কেরামদের জেলে যেতে হয়েছে, আল্লামা আজহার সাথে জেলে যেতে হয়েছিল, মুফতি আমিনীকে জেলে যেতে হয়েছিল। এরপরে তার পরবর্তী প্রজন্ম তাদের সন্তানদেরকে জেলে যেতে হয়েছে, জসিমউদ্দিন রহমানীকে জেলে যেতে হয়েছে, মামুনুল হককে জেলে যেতে হয়েছে, সাখাওয়াত রাজীকে জেলে যেতে হয়েছে, মনিরুল ইসলাম কাসিমকে জেলে যেতে হয়েছে, জেলে যেতে হয়েছে মুহিবুল্লাহ বাবুনগরীকে জেলে যেতে হয়েছে, ইদ্রিসকে জেলে যেতে হয়েছে। আর কত ওলামায়ে কেরামদেরকে, হাজার হাজার আলেমদেরকে জেলে অত্যাচার করে নির্যাতন করে নিপীড়ন করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন।